নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা একদম সহজ ভাষায় আপনাদেরকে গল্পের আকারে বলে শোনাব। আজকের বিষয় হলো কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের ভয়ানক ভবিষ্যৎবাণী। শ্রীকৃষ্ণ এই কলিযুগ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই গল্পে বা আজকের এই ভিডিওতে। আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে হয়তো অনেক বিষয় আপনারা মিস করে যাবেন বা জানতে পারবেন না। চলুন তাহলে সরাসরি আজকের গল্পে যাওয়া যাক ও শুনে নেওয়া যাক কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। আজ থেকে হাজার হাজার বছর আগে, অর্থাৎ দাপর যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে, ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে উদ্দেশ্য করে 5টি ভবিষ্যৎবাণী করেছিলেন। কলিযুগ সম্পর্কে আর এই ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল উদ্ভব গীতা গ্রন্থে। বলাই বাহুল্য, ঈশ্বরের বাক্য কখনো বিফল হয় না, আর তাই আজ এই ঘোর কলিযুগে এসে 5টি ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। আপনাদের জন্য আজ তুলে ধরা হলো পঞ্চপাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যাকার সেই ঘটনাটি, যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে চমকে যাওয়ার মতো পাঁচটি ভবিষ্যৎ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। সময়টা ছিল দাপর যুগের শেষ ভাগ। কুরুক্ষেত্রের যুদ্ধ অতিক্রান্ত হয়েছে বহু বছর। হস্তিনাপুরে পঞ্চ পাণ্ডব মিলে রাজত্ব করেছেন বহুকাল, আর অন্যদিকে দরজায় কড়া নাড়ছে ভয়ঙ্কর কলিযুগ। এমনই এক সময় পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে মাধব, আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায়, কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই। আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন। পাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না। মানে পাণ্ডবরা যে অনুরোধ করলো, সেই অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি কোনো উত্তর দিলেন না, বরং তিনি বললেন, হে পাণ্ডবপুত্রগণ, এখন আমি এখান থেকে 5 দিকে 5টি তীর নিক্ষেপ করব। আপনাদের কাজ হবে সেই 5টি তীর কুড়িয়ে নিয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনা। তবে তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কি ঘটছে তা অবলোকন করতে ভুলবেন না। এই 5টি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। পাণ্ডবগণ সানন্দে শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে 5 দিকে 5টি তীর নিক্ষেপ করলেন, আর এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলোকে কুড়িয়ে ফিরিয়ে আনার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে পঞ্চপাণ্ডবের প্রত্যেকে একটি করে তীর হাতে নিয়ে ফিরে এলেন শ্রীকৃষ্ণের দরবারে। উৎসুক পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিকে প্রশ্ন করলেন, বলুন ভ্রাতা যুধিষ্ঠির, আমার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দেখতে পেলেন? যুধিষ্ঠির উত্তর দিলেন, হে গোবিন্দ, আমি তীর খুঁজতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি। হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জলকেলি করছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির সুর ছিল দুটো। এই ঘটনার সাথে কলিযুগের কি সম্পর্ক? মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি যে 2 সুরবিশিষ্ট হস্তির দিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দ্বিচারিতার প্রতীক। কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর। তারা মুখের এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে তাদের কোনো মিল থাকবে না। শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পরে মধ্যম পাণ্ডব মানে ভীম বললেন, হে দেবকী নন্দন, আমি যখন আপনার নিক্ষেপিত তীরটি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি, তখন আমি একটি অতি মনোরম গাভী ও
তার বাছুরকে দর্শন করেছি। আমি দেখেছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভীটির স্তন থেকে মাতৃদুগ্ধ পান করছে, আর গাভীটিও পরম মমতায় তার বাছুরটির শরীর লেহন অর্থাৎ চেটে দিচ্ছে বা শরীরে আদর করছে। কিন্তু দুঃখের বিষয়, মা গাভীটি এত তীব্রভাবে বাছুরের শরীর লেহন করছে যে তাতে বাছুরটির শরীরের চামড়া ছুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। এখন আপনিই বলুন কেশব, গোমাতা ও বাছুরের এই কাহিনীর সঙ্গে কলিযুগের কি সম্পর্ক? ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার সেই ভুবন ভোলানো মৃদু হেসে বললেন, ভ্রাতা ভীম, আপনি যে গাভীটিকে দর্শন করেছেন সেটি কলিযুগের মাতা পিতাদের একটি প্রতীকী রূপ। এই যুগে পিতামাতা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ ও তাদের অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন ও পর নির্ভরশীল এবং এক সময় তারা অসৎ পথে গমন করতেও পিছুপা হবে না। মোদ্দা কথায়, পিতামাতার এই অন্ধ স্নেহই আগামীতে সন্তানের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে বড় বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে মা গাভীটি যেভাবে তার বাছুরটির উপর অতি স্নেহে আসক্ত, তেমনি কলিযুগের পিতামাতাদের তাদের সন্তানদের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতামাতা তাদের জীবনের অন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবেন। ভ্রাতা ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে। অর্জুন বললেন, হে মাধব, আপনার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি। তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এ সময় নদীতে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হলো। আমি দেখতে পাই সেই মৃতদেহের উপর বসে একটি শকুন সেই মৃতদেহের পচা মাংস খুবলে খুবলে ভক্ষণ করছে। তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে, সেই শকুনটির দুই ডানার উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপবিত্র বেদ মন্ত্র। পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে ফেরত এনেছি বইকি, তবে সেই বিভৎসতাকে ভুলতে পারছি না কিছুতেই। অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন, হে পার্থ, তোমার দেখা ওই শকুন পক্ষীটি কলিযুগের ভণ্ড সাধকদের একটি প্রকৃতি রূপ। কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে। এ সকল ভণ্ড সাধকদের ধার্মিক, জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসাবে জগতে খ্যাতি বিরাজ করবে। তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো ধূর্ত ও স্বার্থান্বেষী। তারা বাইরে ধার্মিক বেশ ধারণ করবে, ধর্মজ্ঞ হিসাবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসাবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে, কিন্তু আসলে তারা হবে শাস্ত্রজ্ঞানে অজ্ঞ। তারা ধর্মকে ব্যবহার করে নিজের জাগতিক স্বার্থ উদ্ধার করবে, অন্যদিকে তাদের অনুসারীদেরকে ধর্মভ্রষ্ট করবে। অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব মানে নকুল বললেন, হে যাদব শ্রেষ্ঠ, আপনার নিক্ষেপিত তীর অন্বেষণে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনার দর্শন করেছি। তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশ ধরে সামনের দিকে যাচ্ছিলাম, তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাথরখণ্ড পাহাড়ের চূড়া থেকে তীব্র বেগে গড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে। পাথরখণ্ডটি এতটাই ভারী ছিল যে পাহাড়ের উপরের মোটা গাছগুলোও সেটাকে আটকাতে পারছিল না। বড় বড় গাছের ধাক্কা খাওয়ার পরেও পাথরখণ্ডটিরও গতি কমছিল না। সব কিছুকে লণ্ডভণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে আসছিল। কিন্তু অবশেষে সামান্য একটি লতা গুল্ম জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমনভাবে আটকে গেল যে সেটির গতি সেখানেই নিঃশেষ হয়ে যায়। হে যদুকুল শিরোমণি, আমার দেখা পাথরের এই ঘটনাটি কলিযুগের সাথে কিভাবে সম্পর্কযুক্ত তা আমাকে দয়া করে অবগত করুন।
উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন, হে নকুল, তোমার দেখা ওই পাথর কলিযুগে মানুষের পাপের প্রতীক। কলিযুগের মানুষের পাপের বোঝা ঠিক ওই রকম পাথরের মতন ভারী হবে, এবং সেই পাপের কারণেই সমস্ত বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। তুমি পাথরটিকে যে বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছো, সেইগুলো হচ্ছে নাম, মত ও পথ। কলিযুগে নানা পথ ও মত বিস্তার লাভ করবে বইকি, তবে সেগুলো মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে পারবে না। তবে তুমি যে লতাগুল্ম জাতীয় উদ্ভিদে পাথরটিকে আটকে যেতে দেখেছ, সেটি হচ্ছে হরিনাম। অর্থাৎ কলিযুগের একমাত্র আমার শরণাপন্ন হলেই কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে। নকুলের প্রশ্নের উত্তর দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন, এবার তুমি বলো সহদেব, আমার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো? সহদেব বললেন, হে ভগবান, আপনার ছোড়া তীর খুঁজতে খুঁজতে আমি এক গহীন জঙ্গলে প্রবেশ করেছিলাম। সেখানে আমি হঠাৎ তৃষ্ণার্ত বোধ করি এবং জলের উৎসের সন্ধান করতে থাকি। এক পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলের গহীনে সারি সারি কুয়া। আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম, কিন্তু পরক্ষণেই আমি খেয়াল করলাম সবগুলো কুয়ো থেকেই জলের ধারা উপচে পড়ছে, কিন্তু একটি কুয়া একেবারেই শুষ্ক ও জলহীন। হে ভগবান, আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্যের কি সম্পর্ক রয়েছে, তা আমাকে দয়া করে জ্ঞাত করান। ভগবান শ্রীকৃষ্ণ আবারও মৃদু হেসে বললেন, হে সহদেব, তোমার দেখা সেই কুয়াগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে। কলিযুগে ধনী ও দরিদ্ররা পাশাপাশি অবস্থান করবে, তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌন্দর্য থাকবে না। সমাজের কোনো দুর্বল বা দরিদ্র মানুষ কখনোই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না। ঠিক যেমন জলপূর্ণ কুয়াগুলোর জল উপচে পড়লেও শুষ্ক কুয়াটি তাদের থেকে এক ফোঁটাও জল পায়নি, তদ্রূপ সমাজের বিত্তবানরা নানাভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবী মানুষকে কখনো সাহায্য করবে না, বরং সুযোগ পেলে তাদেরকে শোষণ করতেও ছাড়বে না। তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ সম্পর্কে 5টি ভবিষ্যৎবাণী। আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই ভবিষ্যৎবাণীগুলো আজকের দুনিয়ায় কতটুকু সত্য, তা বিচারের ভার আপনাদের উপরেই রইল। তবে এগুলো ছাড়া অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার সময় কলিযুগ সম্পর্কে তিনি আরও বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। শ্রী শ্রী গীতার শেষ অংশে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলো দেখতে পাওয়া যায়, এবং বলাই বাহুল্য, ভগবান শ্রীকৃষ্ণের করা সেই ভবিষ্যৎবাণীগুলো আজও অক্ষরে অক্ষরে সত্য। কলিযুগ সম্পর্কে তিনি গীতায় বলেছিলেন, ধর্ম, সত্যতা, পরিচ্ছন্নতা, সহ্য শক্তি, ক্ষমাশীলতা, আয়ুষ, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগের সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে। কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসাবে বিবেচিত হবে, এবং আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার উপরই নির্ভর করবে। মানুষের মধ্যে ধর্মকে ধারণ করার প্রবণতা চরমভাবে হ্রাস পাবে, বরং এর পরিবর্তে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক অড়ম্বর। উপার্জনের পরিমাণের নিরিখেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে। যে ব্যক্তি ছল চাতুরি করে হলেও অনেক টাকা রোজগার করতে পারবে, সেই অধিষ্ঠিত হবে সমাজের উচ্চতম পদে। কলিযুগের শতটাকে আর কোনো দোষ হিসাবে দেখা হবে না। কোনো ব্যক্তির টাকা না থাকলে তিনি যতই গুণবান বা জ্ঞানবান হন না কেন, সমাজে তার কোনো মূল্য থাকবে না। এই যুগে নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবল মৌখিক চুক্তি হিসাবেই দেখা হবে। কলিযুগে ক্রমবর্ধমান খরা, প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ। শাসক কর্তৃক আরোপিত মাত্রাতিরিক্ত করের বোঝার কারণে দরিদ্র মানুষের পক্ষে ক্ষুধার অন্ন জোগানোই মুশকিল হয়ে দাঁড়াবে। কখনো অত্যাধিক গরম, কখনো অতিবৃষ্টিতে জীবন বিপন্ন হবে এই যুগের মানুষের। কলিযুগের নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তানরা, এবং অনেক ক্ষেত্রে নিজের পিতামাতার পরিচয় দিতেও কুণ্ঠাবোধ করবে তারা।
অতি সামান্য পরিমাণ অর্থ বা খুব নগণ্য ব্যাপারেও মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না এই কলিযুগে। তাছাড়া সামান্য স্বার্থে আঘাত লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়ের চরম ক্ষতি করতে উদ্যত হবে। তো বন্ধুরা, এই ছিল কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের আরও কিছু বলা বাণী। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন। ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো হাজার হাজার বছর আগে গীতায় বলে দিয়ে গেছিল, সেই কথাগুলো আজকে এই সমাজে, এই পৃথিবীর বুকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমার সঙ্গে যদি আপনারা একমত হন তাহলে কমেন্ট করে বলবেন। আমি সর্বনিয়ত ভগবানের কথা, পুরাণের কথা, গীতার কথা, ধর্মীয় আধ্যাত্মিক ভিডিও নিয়ে আলোচনা করি আমার এই চ্যানেলে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনারা আপডেট পাবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা লিখবেন। আর দেখা হবে পরের কোনো একটা নতুন অধ্যায়ে, নতুন ভিডিওতে, নতুন আলোচনায় আপনাদের সঙ্গে, আপনাদের সাথে, আপনাদের পাশে আমি আকাশ এই পুরাণ পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।